আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে মেয়ের প্রথম স্কুল, আজকে সোমবার। আর মেয়ের জন্য সকাল 6টা থেকে উঠেছি। আর এখানে কেরালাতে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে সকাল হয়। আর আমি আজকে অনেক সকাল উঠেছি। সকাল 6টা থেকে উঠে মেয়ের জন্য সর্বপ্রথম খাওয়া রেডি করছি। অন্যান্য কোনো কাজ করিনি, যেমন ঘরের বাসি কাজ কোনো কিছু করা হয়নি, আগে খাওয়া রেডি করছি। তো এখন কেউ মানে বাবা মেয়ে দুজনেই ঘুমোচ্ছে, আমি একা উঠে এগুলো করেছি। তো শেষের দিকে ওর আব্বু যে উঠে গেছিলো আমাকে একটু হেল্প করার জন্য। তো এখানে আমি আজকে ফার্স্ট স্কুলের জন্য টিফিন বানাচ্ছি, প্যানকেক। তো এখানে আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো যদি আপনারা রেসিপি দেখতে চান অবশ্যই আমি একদিন শেয়ার করব। তো এখানে কিছুটা ভাজা হয়ে গেছে, মানে প্যানকেক তৈরি করা হয়ে গেছে। তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আজকে শেয়ার করব। প্রথম স্কুলে যাতায়াত কী করলাম না করলাম শেষ পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত আমি শেয়ার করব, তাই একটু শেয়ার করলাম। তো এক হাতা করে দিয়ে দিচ্ছি, মানে আমার মেয়ে বলছে আমি ছোট ছোট খেতে চাই, আর আমরা যেহেতু দুজনে আছি একটু একটু বড় বড় করলাম। তো আজকে প্যানকেক, আর এখানে উনি হচ্ছে এখন 8টা 8:30 বেজে গেছে। আর এখন উনি শসা আর গাজরও কুচিয়ে দিচ্ছিল, মানে কেটে। আর এখানে একটু ডিজাইন করে দিয়েছিল, তাই আমার মেয়ে হাত দিয়ে দেখাচ্ছিল যে আব্বু যে এটা কি ডিজাইন করা। তারপরে এখানে 1 বোতল গরম পানি দিয়ে দিয়েছি মেয়ের জন্য, একটু খুলে রেখেছিলাম যাতে করে একটু ঠান্ডা হয়, না হলে ওই পাইপটা গলে যাবে। আর কেরালাতে গরমকাল হোক বা ঠান্ডাকাল, এখানে সবাই গরম পানি খায়, তাই স্কুলে গেলে কোনো ঠান্ডা পানি দেওয়া চলবে না, গরম পানি দিতে হবে। তাই আমি গরম পানি আগে থেকে করে বোতলে ঢুকিয়ে একটু মানে ঢাকা খুলে রেখেছিলাম একটু ঠান্ডা করার জন্য। তারপরে ওটাকে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওটাকে ঢাকা লাগিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি দুটো খাতা আর একটা বই, ওনারা যেটা বলেছেন সেটাই দিয়েছি। আর আজকের মেয়ে খাওয়ার জন্য এই যে একটা গাজর কুচিয়ে দিয়েছি আর একটা শসা, সঙ্গে প্যানকেক। আর কেকটা খাওয়ার জন্য একটু এখানে মধু দিয়ে দিয়েছি। তো এই চামচটা আমি দিতে পারছিলাম না, যেহেতু পুরো ভরে গেছে প্যানকেক দিয়ে, তাই আমি চামচটা দিতে পারছিলাম। তো শেষে অনেক করে দিলাম যে ভালো করে লাগিয়ে। আর আজকে লাঞ্চ বক্স হচ্ছে প্রথম দিন, আমি এটাই বানিয়ে দিয়েছি। আর মোট এতগুলো করেছিলাম, তো আমরাও কিছু খেয়েছি, তারপরে মেয়ে খেয়ে গিয়েছিল স্কুলে। আর আজকে যেহেতু সোমবার, আজকে ব্লু ড্রেস আর ব্লু পায়ের মোজা, আর এই বুট তো সবসময় পরবে একই ব্ল্যাক কালার বুট, আর সাদা হেয়ারবেল গার্ডার সব কিছু। তারপরে এখানে বাবা মেয়ে দুজনে গোসল করে নিয়েছে, গোসল করে রেডি। তো ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কেকটা কেমন হয়েছে, যেহেতু ওরা দুজনেই আমার হাতে ফার্স্ট টাইম এই কেকটা খাচ্ছে। তো জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, বলছে একেবারে পারফেক্ট হয়েছে। তো যাই হোক, মেয়ের জন্য স্কুলের টিফিন তো রেডি করে দিলাম, ড্রেসও পরিয়ে দিয়েছি, সব কিছু রেডি করে দিয়েছি। আর এদিকে ব্যাগটাও রেডি করে দিয়েছি। এবার ব্যাগে ওরা বলে দিয়েছিল যে বাচ্চারা যেহেতু মানে টিফিনের টাইমে যেমন খেলাধুলা করে, তাই ওদেরকে এক্সট্রা একটা মানে ঘরে থাকা ড্রেস দিয়ে দেবে, যাতে ওগুলো পরে ওরা খেলাধুলা করে, যাতে স্কুল ইউনিফর্মটা যাতে নোংরা না হয়। তাই আমি আজকে এই ড্রেসটা দিয়ে দিয়েছিলাম, একেবারে নতুন, একবারও ঘরে পরেনি। তো এই ড্রেসটা আমি দিয়ে দিয়েছি। আর একটা সঙ্গে প্যান দিয়েছি, ছোট প্যান, কারণ ড্রেস যেগুলো পরবে সে প্যান্টটাও যদি ধুলা করে ফেলে, তাই আমি একটা প্যান আর ওই ড্রেসটা দিয়ে দিয়েছি, একটা উপরে টপ আর স্কার্ট। তো সব কিছু দেওয়ার পরে আমি এটা হচ্ছে নিচে রেখেছি, একেবারে নিচে, যেহেতু ওটা কোনো প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় তবে ওরা নেবে, না হলে নয়। তো ব্যাগ রেডি করে দিয়েছি পুরোপুরি। এখন বেরিয়ে পড়লাম সবাই মিলে স্কুলের দিকে। আর আমার মেয়েটা স্কুল যাওয়ার জন্য এতটা খুশি যে ও সবার প্রথমে আগে চলে যাচ্ছে। আর আজকে উনি ব্যাগ কাঁধে দিয়েছে, তাই বলছিলাম ওনাকে যে আজকে তুমি স্টুডেন্ট। এত দুষ্টু, থাক থাক, আর নেই কিছু।
আরে তুমি স্টুডেন্ট কেউ এমন দাঁড়ায় না, পড়িবে পড়িবে দেখ, অনেক খারাপ অনেক। তো আপনার সঙ্গে আমার মেয়ের কিছু দুষ্টুমি শেয়ার করলাম। তো দোকানে গিয়েছিল খাবার কিনে, আমাকে দেখাচ্ছিল, আর দেখাতে দেখাতে উল্টো দিকে পড়ে গেল। তারপরে এই যে উল্টা দিকে হাঁটছে, ওকে আমি বোঝাচ্ছি, ওর আব্বুজি বলছে তাও শুনছে না, কত দুষ্টু। আর আমার সিদ্দিকা পারভিন অনেক পরিমাণে দুষ্টু, আবার অনেক পরিমাণে ভালো, সব কিছু মিলেই অনেক ভালো। তো যতটা ভালো তার থেকে অনেকটা কম দুষ্টু। তো যাই হোক, এখন যাচ্ছি। হাঁটতে হাঁটতে প্রায় 15 মিনিট হেঁটে নিয়েছি, হাঁটতে হাঁটতে। তারপরে কোচির মানে হাঁটতে আর ভালো লাগছিল, তারপরে কোলে উঠে গিয়েছে। আর বাবা মেয়ে দুজনে গল্প করতে করতে চলে এসেছে, মানে কোলে উঠেছে, উঠে বাবা মেয়ে দুজনে গল্প করছে। তো গল্প করতে করতে অনেকটা পথ হেঁটে চলে এলাম স্কুলে। আর আজকে ফার্স্ট কোচির স্কুল হচ্ছে, আজকে সোমবার, এবার থেকে রেগুলার স্কুল হবে। আর সোমবার থেকে মানে এক সপ্তাহ, এই প্রথম এক সপ্তাহ হচ্ছে। কাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত স্কুল হবে। আর এখানে বলছিলাম যে কোচি তুমি ব্যাগ নিয়েছো, খুবই ভালো লাগছে, দাঁড়াও তো একটা ছবি তুলি। তো ও এতটাই স্কুল যাওয়ার জন্য তাড়া ছিল যে দাঁড়াচ্ছিল না। ওর আব্বুজি বলছিল কোচি দাঁড়াও, তাও শুনছিল না। তো আমি বলছিলাম থাক, যেহেতু দাঁড়াচ্ছি না তাহলে চলে যাক। চলে এলাম একেবারে স্কুলের মধ্যে। আর এখানে হচ্ছে LKG ক্লাস। আর এখানে টিচারটা প্রথম, যেহেতু আজকে ক্লাস স্টার্ট হচ্ছে, তো মেয়েটা বলছিল, মানে টিচারটা বলছিল যে কোন ক্লাস। তো সেদিকে আব্বুজি বললো যে UKG A, তাই টিচারটা দেখিয়ে দিল যে কোন দিকে যেতে হবে। তো আমরা যেহেতু জানি তাও দেখিয়ে দিল। তো এখন অনেকটা মানে অনেক ছাত্র চলে এসেছে বাচ্চাদের নিয়ে। আর এখন টাইম পুরোপুরি হয়নি, এখন আমরা চলে এসেছিলাম 9টার সময়। আর যেহেতু প্রথম তাই একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর 9:30 মানে 9:30 থেকে ক্লাস স্টার্ট হবে, তাই এখন কেউ নেই, সব ফাঁকা। তো এই দুটো বাচ্চা আগে থেকে চলে এসেছে, মানে ওরা ফার্স্ট এসে গেছে। তারপরে সিদ্দিকা এসেছে, সিদ্দিকাকে বলছি তুমি সবসময় ফার্স্ট বেঞ্চিতে বসবে যদি ফাঁকা থাকে, কারণ ফার্স্ট বেঞ্চিতে বসলে কি হয় মানে পড়াটা ভালো হয়, পেছনে থাকলে পড়াটা অতটা ভালো হয় না। কারণ আমরাও যখন স্কুল যেতাম তো জানতাম। তাই ওকে আমি বোঝাচ্ছিলাম যে কোচি তুমি সবসময় আসলেই ফার্স্ট বেঞ্চিতে বসবে। তো তারপরে এখানে আমি পুরো ক্লাসটা ঘুরে দেখাচ্ছিলাম আপনাদের, এই যে ক্যামেরা বন্দি করলাম পুরো ক্লাসটা ঘুরে। তারপরে এই ছোট্ট বাবুটাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার নাম কি। বাবুটা বলল খুবই আস্তে যে আমি নিজেই শুনতে পাইনি। তারপরে এই ছোট্ট কিউট মেয়েটাকেও জিজ্ঞেস করলাম, ও বলল নামটা, আমি বুঝতে পারিনি, কারণ এখানকার মানুষের ভাষাও আলাদা, আবার নামগুলোও যেন কেমন কেমন একটা, যেটা মানে শুনতে পেলেও বুঝতে পারি না। তো এই ছিল আজকের মানে স্কুলের চারিপাশে পুরো দৃশ্যটা, কেউ নেই, পুরো ফাঁকা, মানে সবাই আসতেছে আস্তে আস্তে, তাই। তো এই যে পুরোটা দেখালাম আপনাদের সঙ্গে। আসলে ভয় পাচ্ছিলাম যদি কোনো প্রকার বেরিয়ে যায়, মানে দুদিকে গেট আছে, গেট দিয়ে যদি বেরিয়ে যায়, তাই ভয় পাচ্ছিলাম। তাই ওনাকে বললাম যে বলে দাও একবার যে দেখে রাখতে। তাই ওই টিচারটা বলল যে সব দিক থেকে গেট বন্ধ থাকে, 9:30 পর্যন্ত খোলা থাকে, তারপর সব স্টুডেন্ট চলে আসলে তারপর বন্ধ হয়ে যায়। কারণ আমার মেয়েটা ভাষা বোঝে না আর খুবই দুষ্টু, বাইরে বেরিয়ে যেতে পারে, তাই। তো ওকে রেখে দিয়ে বলে, তো এখন প্রায় 9:20 হয়ে গেছে, তাই আমরা চলে যাচ্ছি। আমরা বাসায় চলে যাচ্ছি, আর উনি চলে যাবে ওনার কাজে, আর আমি চলে যাব ঘরে রান্না বান্না একেবারে কাজকর্ম শেষ করে, তারপরে আবার আনতে আসবো কোচিকে।
আর এখন উনি কাজে চলে যাবে, উনি আর আসবে না, তখন আমাকে একাকেই আসতে হবে এতটা পথ অতিক্রম করে। অনেকটা পুরো 30 মিনিট লেগে গেছে। উনি বলছিল বেশিক্ষণ লাগে না হাঁটতে, তাই আমি আজকে ঘড়ি ধরে এসেছিলাম, সময় দেখে এসেছি, পুরো 30 মিনিট লেগেছে। আর এখানে যেহেতু স্কুল, তাই গাড়িগুলো খুবই স্লো চলছিল আর জ্যাম হয়ে যাচ্ছিল বারবার, যেহেতু স্কুলের দিকে ঢুকবে তাই আর জ্যাম হয়ে যাচ্ছিল। আর এখানে আমি একা দাঁড়িয়েছিলাম, উনি কিছু দরকারির জন্য একটু দোকানে গেছে সামনে, তাই আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার ভিউটা ক্যামেরা বন্দি করছিলাম আর গাড়িগুলো দেখছিলাম। মানে গাড়ির যে জ্যাম হয়ে গিয়েছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো হাঁটতে হাঁটতে চলে এলাম এখন ঘরের কাছাকাছি। আর এখানে আপনাদের সঙ্গে একটা জিনিস দেখাই, এই যে আমি জুম করে দেখাচ্ছি, কেউ চিনতে পারেন কিনা দেখুন তো। এটা ঘিন লাগবে না বাবা, এত বড় বড় গাছে নেই তো, গায়ে হয়ে যাবে। এই যে কি বিচ্ছিরি, এরকম কোথাও ক্যাটারি আছে, আবার রাস্তায় দেখে চলো, নাহলে রাস্তায় ক্যাটারি থাকবে। তো এর আগে আমি কোনোদিন দেখিনি যে এত বড় বড় এগুলো ক্যাটারি থাকে। আর এই যেগুলো এক্ষুনি দেখালাম ওগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় ক্যাটারি বলে, আর জানি না কোথায় কোন ভাষা বলে, তো আমি জানি না যেহেতু নাম, তাই আমি বললাম না, যেটা আমরা জানি সেটাই বললাম। তো উনি বলছিল যে ভিডিও করো না, যারা দেখবে, যেই দর্শকরা দেখবে ওনাদের হয়তো ঘৃণা লাগতে পারে, তাই ভিডিও করো না। আমি বললাম থাক, যেহেতু ভিডিও করেছি তাই একটু শেয়ার করে নিই। আর এখন হচ্ছে দুপুর 12:30, মানে 12টা বাজে, আর আমি একা মেয়েকে আনতে যাচ্ছি। আর উনি তো কাজে চলে গেছে, উনি আসতে পারবে না, তো আমি এখন একাই যাচ্ছি মেয়েটাকে আনতে। আর ঘরের দরজা লাগিয়ে একাই চলে যাচ্ছি। তো অনেকটা পথ চলে এসেছি, প্রায় অর্ধেকটা পথ চলে এসেছি। আর বাসা থেকে বেরিয়ে আমার বড় আপুর সঙ্গে, মানে আমার বড় বুবুজানের সঙ্গে কথা বলতে বলতে আসছিলাম, কারণ রাস্তায় একা একা যাওয়ার মানে বিরক্ত লাগছিল, তাই ভাবছিলাম যে কথা বলতে বলতে যাই, তাহলে তাড়াতাড়ি চলে যেতে পারবো, নাহলে অনেকটা পথ। তো ওনার ফোনটা দেখে আমি ভাবলাম যে কয়েক সেকেন্ড ভিডিও করে নিই, পুরো ফাঁকা রাস্তা তাই, আর অত্যাধিক রোদ। তো এখানে এসে দেখি ওদের এখনও ক্লাস হচ্ছে, আর বাচ্চাদেরকে ওরা গানের মতন সুর করে পড়াচ্ছিল, যাতে বাচ্চারা কোনোভাবেই মানে কষ্ট বা বিরক্ত বা কোনো কিছু না বোধ করে, খারাপ লাগা কোনো কিছু না। তো এইভাবেই হয়তো বাচ্চাদেরকে পড়ানো হয়, গানের মাধ্যমে বা সুরের মাধ্যমে ওদেরকে পড়াচ্ছিল, তাই একটু ক্যামেরাবন্দি করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যখন বাসা থেকে বেরিয়েছিলাম, বেরোনোর একটু আগে খুব এত জোরে বৃষ্টি হচ্ছিল যে ভাবছিলাম যে কি করে আমি অতটা পথ হেঁটে যাব, বা মেয়েকে আনতে পারবো কিনা, যে যেতে পারবো কিনা, এটাই মানে ভাবছিলাম। তো দেখি কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে গেছিলো, তারপরে আমি এসেছি। আর এতটা বৃষ্টি কমে গেছিলো যে বাইরে প্রচণ্ড রোদ হয়ে গেছিলো, আর এখানে পানি জমেছিল, বাচ্চারা পানি দিয়ে খেলা করছে। আর আমার মেয়েটা হয়েছে সেই, শুধু আসলে যেখানে যাবে সেখানেই শুধু খেলা করবে। তো এখন দুপুর 12:30 বাজে গেছে, ক্লাস মানে ছুটি হয়েছে। আমি কিন্তু রান্না করতে করতে চলে এসেছি, মানে অর্ধেক রান্না করেছি আর অর্ধেক রান্না করিনি, কারণ খুবই কম সময়ের মধ্যে বাড়ি গিয়ে তারপরে যেতে যেতে তো 10টা বেজে গেছিলো। তারপরে ওখানে গিয়ে কিছু কাজকর্ম রান্না বান্না করতে করতে সব কিছু করে উঠতে পারিনি। আমার মেয়েটাকে বলছিলাম যে চলো কচি, পরে কোনো দিন খেলা করবে, আজকে বাড়িতে গিয়ে রান্না করতে হবে। তো কোনোভাবেই শুনছিল না, ও খেলা করবে। তো খেলা করতে করতে প্রায় আধ ঘন্টা খেলা করেছে, অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে পুরো স্কুলটার এরিয়াটা, তো এখানে খেলা করছে, আর অতক্ষণ খেলা করছে আমি পুরোটা ভিডিও করিনি, একটু ক্লিপ নিয়েছি। তো এই যে একা একা খেলা করছে, আমাকে হাতেও দিতে দিচ্ছে না, বলছে আমি একা একা চালাতে পারি। তো একা একা চালাচ্ছে, আর সব দিক দিয়ে সব বাচ্চাগুলো খেলা করছিল, দেখছেন যে শুধু সিদ্দিকা পারভিন একা নয়, সবাই আছে। সবাই বলতে কিছু কিছু বাচ্চারা চলে গেছে বাড়িতে, কারণ বৃষ্টি হচ্ছিল, তো তাই হয়তো তাড়াতাড়ি নিয়ে চলে গেছে তাদেরকে। আর এরা তো শোনার বাচ্চা নয়, কি বলবো, দুষ্টু, তাই শোনে না। আর একেবারে রাস্তার ধারে স্কুলটা, তাই ওখানে গাড়ি যাচ্ছিল আর এখানে খেলা করছিল।
ও খুবই আনন্দ মানে খেলা করতে পেরে। ঠিক আছে, ওকে ওকে। আর এই যে এখানে আমি ওকে বলছিলাম যে কচি একটু হাসো, আমি একটা ছবি তুলি। তো জোর করে হাসালে আর কি হাসতে বা হাসে, তো একটু হাসতে যেই বললাম তো একটু মিছিমিছি দাঁত বের করে হি করে দিল। তো আর ছবি তুলিনি, কারণ হাসতে চাই না, জোর করে হাসি লাভ নেই। তারপরে ওখানে খেলা করে করে হয় না, ফের এখানে এসে খেলা করছে। আর ওই যে ওই সাইডের মাঠগুলো দেখতে পাচ্ছে, বলছে ওখানেই যাব, ওখানে যেতে চাই। তো তারপরে আমি অনেক বুঝিয়ে ওকে নিয়ে চলে এসেছি, অনেক বুঝিয়ে মেয়েটাকে নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিলাম। আর এখানে হচ্ছে ওই স্কুলটার এখানে মানে হাই স্কুল, বড় বড় বাচ্চাদের। আর এখানে এত লম্বা লম্বা স্কুল, তো মুখে কথা বললে শুনতে পাচ্ছে না বোধহয়, তাই ওরা ছোট্ট মাইকের সাহায্যে পড়াশোনা করাচ্ছে, মানে কথাগুলো বলছে। যেখানে গাছ দেখবে সেখানে সিদ্দিকা, সিদ্দিকা গাড়ি, আরে লোক মারবে, লোক মারবে, চলো মারবে, ফের কেন লোকের কাছে পাতা ছিল মারবে না, চলো। তুমি যাবে না, পেরিয়ে যাবো। অনেকটা পথ হেঁটে হেঁটে এসেছি মা মেয়ে দুজনে, তাই এখন সিদ্দিকা অনেক টায়ার্ড, তাই ও চলতে পারছিল না, এতটা টায়ার্ড, ঢং করে করে চলছিল। দেখতে পাচ্ছেন যে ও আমার সঙ্গে একবার পা ফেলছে একবার ফেলছে না, এরকম করে চলছিল, ঢং করতেছিল। তাই একটু ভিডিও করলাম ওর আব্বুজিকে দেখানোর জন্য। আর ভাবলাম যেহেতু ভিডিও করেছিল তাই আপনাদের সঙ্গেও শেয়ার করি কিভাবে ঢং করছিল। এই যে দেখছেন, এই যে ঢং করে করে উঠে, আমাকে এখনো হাসি পাচ্ছে আমার দৃশ্যটা দেখে। বুড়িমা যাচ্ছে, আমি ফের ওকে পিছন থেকে বলছিলাম যে তুমি কাদের ঘরের বুড়ি, আর আমার মেয়েটা হচ্ছে সিআইডি অফিসার হতে চাই। এই দেখুন, এর মতন এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।